ভিডিও এডিটিং এমন একটি স্কিল যা আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো অ্যাডভান্স ভিডিও এডিটিং ফর এলাইট মোশন মোবাইল। হ্যাঁ, যদিও এটি মোবাইল অ্যাপ, তবে এটি দিয়ে আপনি পিসির থেকেও বেটার এডিটিং করতে পারবেন। আপনি এলাইট মোশন কখনো ব্যবহার করে থাকেন কিংবা নাই থাকেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন, তাহলে আমি শিওর আপনিও এলাইট মোশন দিয়ে এরকম অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। চলুন আজকের ভিডিওতে কি কি শিখবো সেটার একটা প্রিভিউ দেখে নেওয়া যাক। এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনারা প্রথমেই এলাইট মোশন অ্যাপসটিকে ওপেন করে নেবেন। আপনাদের পছন্দ মতো ভিডিও রেশিওটা সিলেক্ট করে নিচে দেখতে পারবেন ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে দেখতে পারবো একটি প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। এরপরে বাম দিকে নিচের দিকে দেখতে পারবো একটি চার কোণার শেপ আছে, আমরা এই শেপের উপরে ক্লিক করে একটি শেপ অ্যাড করে নিব। এরপরে শেপের উপরে একটি টাচ করব। এরপরে নিচের দিকে দেখতে পারবো মুভ এন্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করব। এরপরে এই ওয়াই এর উপরে একটি টাচ করব। এরপরে এটিকে ড্র্যাগ করলে ছোট বড় করতে পারবো, অর্থাৎ এটিকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে ছোট বড় করতে পারবো। আমরা এটিকে একেবারে ছোট করে দিব। এটিকে ছোট করার পর নিচে এই অপশনটার উপরে ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করার পর এটিকে আবার আমরা বড় করে দিব। এটা যদি আমরা ডানে মুভ করি তাহলে এটি বড় হয়ে যাবে। এরপরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আরেকটি শেপ অ্যাড করে নিব। আমি এই দ্বিতীয় শেপটি অ্যাড করে নিলাম। শেপ অ্যাড করার পর নিচের দিকে দেখতে পারবো এডিট শেপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবো এক্স ওয়াই, এই এক্সটাকে আমরা 200 করে দিব। এখানে লিখে দিতে পারবো অথবা টেনেও বড় করতে পারবো। আমরা এখানে লিখে দিলাম 200। এরপর এটাকে ক্লিক করে দিব। দেন নিচে দেখতে পাচ্ছি রেডিয়াস, এটিকে আমরা একটু বাড়িয়ে দিব। অর্থাৎ এটি যদি আমরা একটু বাড়িয়ে দেই 100 বা 150-এর মতো বা 130-এর মতো, তাহলে চারপাশটা একটু গোল হয়ে গেল। এরপরে সেই শেপের উপরে ক্লিক করে শেপের কালার পরিবর্তন করে নিতে পারবো আমরা। ওকে, এরপরে শেপের উপরে ক্লিক করে উপরে দেখতে পারবো এই অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করলে নিচে দেখতে পারবো ডুপ্লিকেট লেয়ার। আমরা এখান থেকে এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিব। এরপরে আরেকটি লেয়ার ডুপ্লিকেট করে নিব। আমরা দুইটি লেয়ার ডুপ্লিকেট করে নিলাম। এরপরে প্রথম লেয়ারের উপরে ক্লিক করব। নিচে দেখতে পারবো মুভ এন্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করব। এখানে একটু ড্র্যাগ করলে আমরা এটিকে নড়াচড়া করাইতে পারবো। এরপরে আমি আমার পজিশন মতো এখানে রেখে দিলাম। এরপরে 2 নম্বর শেপের উপরে ক্লিক করব। নিচে দেখতে পারবো মুভ এন্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করব। আমাদের পজিশন মতো এখানে আমরা মুভ করে রেখে দিব। দেন এরপরে আমরা টেক্সট অ্যাড করব। এই 3টি শেপের উপরে আমরা আলাদা আলাদা টেক্সট অ্যাড করব। এই জন্য প্লাস আইকনের উপরে ক্লিক করব। এখানে দেখতে পারবো টেক্সট, এখানে টেক্সটের উপরে ক্লিক করলে আপনারা টেক্সটের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো যেটা লেখা প্রয়োজন সেটাকে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি। ওকে, টেক্সট লেখা হয়ে গেলে টেক্সটের উপরে ক্লিক করব। নিচে দেখতে পারবো মুভ এন্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে আমরা শেপের উপরে সেই টেক্সটটি বসাই দিব। তো বামে যদি মুভ করি তাহলে আমাদের টেক্সটটা বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার পরে আমরা আমাদের পজিশন মতো টেক্সটটিকে অ্যাড করে নিব। এভাবে করে নিচের শেপ দুটির উপরেও আমরা টেক্সট যেটা প্রয়োজন সেটি লিখে এভাবে সেট করে নিব। সব টেক্সট লেখা হয়ে গেলে আমরা আমাদের পজিশন মতো শেপের উপরে টেক্সটগুলো বসিয়ে দিব। এরপরে আপনারা চাইলে টেক্সটের উপরে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে গিয়ে আপনারা আপনাদের টেক্সটের কালার পরিবর্তন করে নিতে পারেন। দেন এখান থেকে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। নিচে দেখতে পারবো ভিক্টর ড্রয়িং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে যে প্রথম শেপটি রয়েছে সেটির উপরে নিয়ে যাব। মিডল বরাবর নিয়ে এখানে একটি ট্যাপ করব। ট্যাপ করার পরে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এরপরে নিচের দিকে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিব। আরেকটি নিচের দিকে মুভ করব, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটি নিচে চলে আসবে। সুইপ হেয়ার টু পজিশন নেক্সট, এখানে যদি আরেকটি ক্লিক করি তাহলে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট পড়ে যাবে। আমরা মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করব। এই যে মাঝখানের অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বাম দিকে নিচের দিকে দেখতে পারবো একটি রাউন্ড অপশন আছে, অ্যাঙ্কর পয়েন্টটা রাউন্ড হয়ে যাবে। সেটির উপরে আমরা ক্লিক করব। সেটির উপরে যদি ক্লিক করি তাহলে সেটিকে নড়াচড়া করাইতে পারবো। ওকে, আমাদের পজিশন মতো আমরা একটু রাউন্ডটাকে গোল করে নিলাম। আপনারা পজিশন মতো রাউন্ডটাকে একটু গোল করে নেবেন। এরপরে শেপের উপর আবার ক্লিক করবেন।
এখানে নিচে দেখতে পারবেন কালার অ্যান্ড ফিল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নান বলে একটা অপশন আছে, ক্রস আইকন, এটার উপরে ক্লিক করে কালারটাকে হাইড করে দিবেন। এরপরে শেপের উপর আবার ক্লিক করবেন। এখানে মাঝখানে দেখতে পারবেন বর্ডার অ্যান্ড শ্যাডো, এখান থেকে আমরা বর্ডারটাকে অ্যাড করে দিব। আমরা যদি এখানে ডান পাশে টিক মার্কে ক্লিক করি তাহলে দেখুন এখানে সেই বর্ডারটা অ্যাড হয়ে গেছে কালো। তো আমরা চাইলে এখান থেকে সেই বর্ডারের কালারটা পরিবর্তন করতে পারবো। আমি রেড রেখে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন। ওকে, সেম আগের মতোই আবার প্লাস আইকনে ক্লিক করব। ভিক্টর ড্রয়িংয়ে গিয়ে দ্বিতীয় শেপ থেকে তৃতীয় শেপ পর্যন্ত একটি ভিক্টর ড্রয়িং করব। আমরা এখানে মাঝ বরাবর নিয়ে আসবো, উপরে একটি ট্যাপ করব, দেন একটু নিচের দিকে মুভ করব, এখানে আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট দিব। এরপরে তৃতীয় শেপের মাঝখানে এনে এখানে আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিব। ওকে, এরপরে সেই মাঝখানে যে অ্যাঙ্কার পয়েন্টটি আছে এখানে স্ক্রিনের উপর একটি ট্যাপ করব। ট্যাপ করলে এটাকে আমরা নড়াচড়া করাইতে পারবো। নড়াচড়া করার পরে এখানে নিচের দিকে দেখতে পারবো রাউন্ড বলে একটা অপশন আছে, এই রাউন্ডের উপরে ক্লিক করব, তাহলে এই শেপটি গোল হয়ে যাবে। ওকে, এরপরে আবার সেই শেপটির উপরে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলের উপরে চলে যাব, কালারটিকে আবার নান করে দিব। দেন অ্যাগেন শেপের উপরে ক্লিক করব, বর্ডার শেডের উপরে ক্লিক করে এখান থেকে স্ট্রোকটা অন করে দিব। ওকে, এরপরে সেই ভিক্টর ড্রয়িং শেপের উপরে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। এজন্য প্রথম ভিক্টর ড্রয়িংটার উপরে ক্লিক করব, এরপরে ডান দিকে নিচের দিকে দেখতে পারবো ইফেক্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাড ইফেক্ট, এটার উপরে ক্লিক করব। এখান থেকে আমরা সার্চ করব ড্রয়িং প্রোগ্রেস। এই যে দেখুন প্রথমে চলে আসছে ড্রয়িং প্রোগ্রেস, এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, এটার উপরে একটি ক্লিক করব। নিচে দেখতে পারবো ইন্ড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। টাচ আইকনে ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। এরপর কয়েক সেকেন্ড সামনে চলে আসব, 15 সেকেন্ড সামনে আসার পরে আমরা এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। এরপরে আবার সেই আমরা প্রথম সেকেন্ডে চলে আসব, 100 দেওয়া আছে, এটাকে আমরা মাইনাস করে দিব। এটি যদি আমরা ডানে মুভ করি তাহলে এটি মাইনাস হয়ে যাবে। এই যে দেখুন, এরপর যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে দেখেন আমাদের ভিক্টর ড্রয়িংটি খুব সুন্দরভাবেই প্রথম শেপ থেকে দ্বিতীয় শেপে চলে আসছে। ওকে, এরপরে দ্বিতীয় লাইনটার উপরেও এরকম ইফেক্ট অ্যাড করতে হবে। এই ভিক্টর ড্রয়িং এর উপরে আমাদের আরো অনেক কাজ করতে হবে। এরপরে সেই আগের মতো প্লাস আইকনে ক্লিক করে দিব, এখান থেকে অবজেক্ট এলিমেন্ট, এটার উপরে ক্লিক করে দিব। দেন দেখতে পারবো ক্যামেরা লেয়ার, এটির উপরে ক্লিক করব। এরপরে আপনাদের স্ক্রিনে এরকম একটি অপশন শো করবে। ডান পাশে এই অপশনটার উপরে ক্লিক করলে এখানে একটি ক্যামেরা অপশন পাবেন, এটার উপরে যদি ক্লিক করেন ক্যামেরা ভিউটা অন হয়ে যাবে। এরপর এই অপশনগুলোকে সরানোর জন্য সেই আগের মতো আবার এখানে ক্লিক করলে এই অপশনগুলো নিচে চলে যাবে। এরপরে আমরা সেই আগের মতো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। প্লাস আইকনে ক্লিক করলে একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই 3D ভিডিও, এইটা হচ্ছে আমাদের প্রথম শেপ, ভয়েস এটা হচ্ছে দ্বিতীয় শেপ, এডিটিং এটা হচ্ছে তৃতীয় শেপ। 3D ভিডিও এটা হচ্ছে আমাদের প্রথম শেপ, এটাকে আমরা একেবারে নিচের দিকে নিয়ে আসবো, স্ক্রিনের একেবারে নিচের দিকে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা 15 সেকেন্ডের সামনে চলে আসব। 15 সেকেন্ড সামনে আসার পরে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। দেন এখান থেকে আবার আমরা 15 সেকেন্ড সামনে চলে আসব। এখানে দেখতে পারবেন সুইপ হেয়ার টু মুভ লেয়ার, এটাকে যদি একটু নাড়াচাড়া করেন তাহলে দেখতে পারবেন সবগুলো লেয়ার নাড়াচাড়া করতেছে। 3D ভিডিও এটাকে একেবারে উপরের দিকে নিয়ে যাবেন, অর্থাৎ মিডল বরাবর এনে দিবেন। এটা যদি আপনি মিডল বরাবর এনে দেন তাহলে দেখতে পারবেন এরকম একটি ভিউ আসছে আপনাদের ভিডিওতে। এরপরে আমরা আবার 15 সেকেন্ড সামনে চলে আসব, এখানে আবার একটি কি ফ্রেম অ্যাড করে নিব। এরপরে দ্বিতীয় শেপটাকে আবার মিডল বরাবর নিয়ে যাব। দেন এখান থেকে আমরা 15 সেকেন্ড পর একটি কি ফ্রেম অ্যাড করব। এরপরে আবার 15 সেকেন্ড পর একটি কি ফ্রেম অ্যাড করে তৃতীয় যে শেপটি আছে ভিডিও এডিটিং, সেটিকে মিডল বরাবর নিয়ে যাব। এখানে আমার একটু ভুল হয়েছে, এজন্য সেই ভুলটা সংশোধন করার জন্য নিচের যে আমরা প্রথমে যে ব্যাকগ্রাউন্ড একটি শেপ নিয়েছিলাম সেটির উপরে ক্লিক করব। এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে আমরা এটিকে আরো বড় করে নিব। যদি আমরা ডানে মুভ করি তাহলে এটি আরো অনেক বড় হয়ে যাবে। এরপর একটু প্লে করে দেখব। এরপরে আমরা 1 মিনিট পরিমাণ সামনে চলে আসব। আমরা যে প্রথমেই ভিক্টর ড্রয়িং অ্যাড করেছিলাম সেই প্রথম শেপটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে সেই 1 মিনিট পরিমাণ পিছনে নিয়ে আসব। তাহলে দেখতে পারবো এরকম এক লুক চলে আসছে আমাদের ভিডিওতে। এই যে দেখুন প্রথম শেপ থেকে দ্বিতীয় শেপে একটি ভিক্টর ড্রয়িং হচ্ছে, দ্বিতীয় শেপ থেকে তৃতীয় শেপ পর্যন্ত যে একটি ভিক্টর ড্রয়িং হবে, এই জন্য আমরা 2 মিনিট পরিমাণ সামনে চলে আসব।
2 মিনিট পরিমাণ সামনে এসে এখান থেকে আমরা দ্বিতীয় যে একটি ভেক্টর ড্রয়িং অ্যাড করছিলাম সেটিকে আমরা মুভ করে 2 মিনিট পরিমাণ পিছনের দিকে নিয়ে আসব। আমরা যদি 2 মিনিট পরিমাণ পিছনের দিকে নিয়ে আসি তাহলে এরকম একটি ভিউ পাবো আমরা। এই যে দেখুন, প্রথম শেপ থেকে দ্বিতীয় শেপ পর্যন্ত একটি ভেক্টর ড্রয়িং হচ্ছে এবং দ্বিতীয় শেপ থেকে তৃতীয় শেপ পর্যন্ত একটি ভেক্টর ড্রয়িং হচ্ছে। ওকে, এরপরে আমরা চাইলে সেই ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার গ্রেডিং করতে পারি। সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব, এরপর এখানে দেখতে পারবো কালার অ্যান্ড ফিল। এখান থেকে আমরা এই অপশনটাকে বেছে নিব। টেক্সট অথবা শেপগুলোর কালারও পরিবর্তন করতে পারি। সো আগের মতোই এখানে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে চলে যাব। এই যে দেখুন, আমরা যদি কালার পরিবর্তন করি তাহলে আমাদের টেক্সটগুলো আরো সুন্দর হয়ে যাবে। এরপরে আমাদের অ্যানিমেশনটা যেখানে শেষ হয়ে গেছে সেখানে এসে আমরা বাড়তি অংশটুকু এভাবে ক্লিক করে ধরে রাখবো। এরপরে যেটা বাড়তি আছে সেগুলোর উপরে ক্লিক করব। এরপরে এই অপশনটার উপরে ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করে যে লেয়ারগুলো বাড়তি থাকবে সেই লেয়ারগুলো এরকম ধরে উপরে দেখতে পারবো ডিলিট অপশন আছে, ডিলিট করে দিব। এরপরে আমাদের ভিডিওটি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা আরও সুন্দরভাবে এডিট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম। প্লাস আইকনে ক্লিক করে চার কোণার যে কোনো একটি শেপ অ্যাড করে নেব। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। যেটা ক্লিক করে নিচে দেখতে পারবো সোয়াইপ হেয়ার টু অ্যাডজাস্ট অ্যান্ড পজিশন। এটাকে ড্র্যাগ করে একেবারে ছোট করে দিব আমরা। এরপরে এই অপশনটার উপরে চলে এসে এটি ডান দিকে মুভ করব। মুভ করলে তাহলে দেখতে পারবো এটি বড় হচ্ছে। এটিকে একেবারে বড় করে নিব। ওকে, এরপরে আমরা চাইলে এই শেপটির কালার পরিবর্তন করে নিতে পারি। এই জন্য এই শেপটির উপরে ক্লিক করব। নিচের দিকে দেখতে পারবো কালার অ্যান্ড ফিল। এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটি কালার বেছে নিতে পারবো। আমি এই কালারটি বেছে নিলাম। এরপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে রাউন্ড একটি শেপ অ্যাড করে নিব। মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপরে ক্লিক করে এখানে চলে আসবো। এরপরে শেপটাকে একটু বড় করে দিব। এরপরে এই রাউন্ড শেপের উপরে ক্লিক করে কালার অ্যান্ড ফিলের উপরে চলে যাব। এখান থেকে দেখতে পারবো নান বলে একটা অপশন আছে। এই নানের উপরে ক্লিক করে কালারটাকে হাইড করে দিব। দেন অ্যাগেইন সেই লেয়ারটার উপরে আবার ক্লিক করে এখানে দেখতে পারবো বর্ডার অ্যান্ড শ্যাডো। এখানে ক্লিক করে বর্ডার এর টিকমার্কটাকে অন করে দিব। আমরা চাইলে এই কালারের উপরে ক্লিক করে এখান থেকে আমরা কালার পরিবর্তন করে নিতে পারি। এরপরে চাইলে এই বর্ডারটার কালার আমরা আরেকটু বাড়িয়ে নিতে পারি। এটি যদি আমরা ডানে মুভ করি তাহলে এটির কালার মোটা হয়ে যাবে। এরপরে সেই বর্ডারটার উপরে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটিকে বাম সাইডের দিকে নিয়ে আসবো। ওকে, এরপরে বর্ডার সার্কেলটার উপরে ক্লিক করব। নিচের দিকে ইফেক্ট বলে একটা অপশন পাবো। এখানে ক্লিক করে অ্যাড ইফেক্টে চলে যাব। এখান থেকে আমরা সার্চ করে নিব ড্রয়িং প্রোগ্রেস। ড্রয়িং প্রোগ্রেস লিখলে এখানে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন। এই ইফেক্টটাকে আমরা অ্যাড করে দিব। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস এটিকে অন করে দিব। প্রথমে দেখতে পারবো স্টার্ট। এখানে এটিকে আমরা 100 করে দিব। এটি যদি আমরা ডানে মুভ করি তাহলে এটি 100 হয়ে যাবে। ওকে, এরপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। এরপরে আমরা 1 মিনিট পরিমাণ সামনে চলে আসব। দেন এরপরে এই 100টাকে যদি আমরা ডান দিকে মুভ করি তাহলে এটি মাইনাস হয়ে যাবে। এটি আমরা একেবারে মাইনাস করে দিব। ওকে, এরপরে দেখুন আমরা যদি প্লে করি আমাদের শেপটি এরকম হয়ে গেছে। দেন অ্যাগেইন আমরা এই দ্বিতীয় শেপটার উপরে ক্লিক করব, অর্থাৎ এই বর্ডারটার উপরে ক্লিক করব। এখানে দেখতে পারবো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে ক্লিক করে আমরা এই অপশনটার উপরে চলে আসব। এখান থেকে আমরা ধরে এটাকে ড্র্যাগ করলে একেবারে নিচের দিকে নিয়ে আসব। এটাকে ড্র্যাগ করে 90 ডিগ্রি পর্যন্ত আমরা নিয়ে আসব। যখন আমরা রোটেট করে 90 ডিগ্রিতে নিয়ে আসবো তখন আমাদের ভিডিওটা এখান থেকে শুরু হবে। এরপরে আমরা 1 মিনিট পরিমাণ সামনের দিকে চলে আসবো। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পারবো ভেক্টর ড্রয়িং। এখানে ক্লিক করে আমাদেরকে একটি ভেক্টর ড্রয়িং অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সুইপ টু হেয়ার পজিশন নেক্সট। এটা যদি আমরা একটু নাড়াচাড়া করি তাহলে দেখতে পারবেন এই অ্যাঙ্কার পয়েন্টটি নাড়াচাড়া করতেছে। আমরা এটিকে একেবারে মিডল বরাবর নিয়ে এসে আমরা যদি স্ক্রিনের উপর একটি ক্লিক করি তাহলে একটি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যাবে। দেন এরপরে আমরা একটু ডানের দিকে এটা মুভ করব। ডানের কিছু দূর মুভ করে আমরা এখানে আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নেব। ওকে, এরপরে সেম আগের মতোই শেপের উপরে ক্লিক করব। কালার অ্যান্ড ফিলে গিয়ে এই কালারটিকে এখানে ক্লিক করে নান করে নিব। দেন অ্যাগেন এই শেপের উপরে ক্লিক করে বর্ডার অ্যান্ড শ্যাডোর উপরে চলে গিয়ে
এই স্ট্রোকটাকে অন করে দিব। এটির কালার আমরা রেড করে দিব। কালারের উপরে ক্লিক করে এটিকে আমরা কালারটাকেও মোটা করে দিব, 20-এর মতো রেখে দিব। ওকে, সেম আগের মতোই শেপের উপরে ক্লিক করব, ইফেক্টে চলে যাব, অ্যাড ইফেক্ট থেকে আমরা ড্রয়িং প্রোগ্রেস এটাকে আমরা অন করে দিব। ওকে, নিচে দেখতে পাচ্ছি ইন্ড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। কি ফ্রেম অ্যাড করে নেওয়ার পর আমরা এটিকে 100 করে দেওয়া আছে, আমরা এটাকে একেবারে মাইনাস করে দিব। এটা যদি আমরা মাইনাস করি তাহলে দেখতে পারবেন এই বর্ডারটি ছোট হয়ে গিয়েছে। দেন 1 মিনিট পরিমাণ আমরা সামনের দিকে চলে আসব। 1 মিনিট পরিমাণ সামনের দিকে এসে এটিকে আমরা মুভ করে 100-এ নিয়ে যাব। এটিকে যদি আমরা 100% করে দিই তাহলে দেখতে পারবেন ভিডিওটি এরকম হচ্ছে। ওকে, সেম আগের মতোই প্রথমে যে আমরা একটি রাউন্ড শেপ অ্যাড করছিলাম এরকম আরেকটি রাউন্ড শেপ অ্যাড করতে হবে। তবে আমরা আগের মতো কষ্ট না করে এটার উপরে ক্লিক করে এখানে দেখতে পারবো একটি কপি বলে অপশন আছে, এখানে ক্লিক করে নিচে দেখতে পারবো ডুপ্লিকেট লেয়ার। এই ডুপ্লিকেট লেয়ারের উপরে ক্লিক করলে এই লেয়ারটি কপি হয়ে যাবে। ওকে, এই মাত্র যে লেয়ারটি আমরা কপি করেছিলাম সেটিকে এখানে টিপে ধরে রাখবো। এরপরে ড্র্যাগ করে 1 মিনিট পরিমাণ সামনের দিকে চলে আসব। যখন 1 মিনিট পরিমাণ সামনের দিকে চলে আসবো তখন এটিকে ছেড়ে দিব, তাহলে আমাদের ভিডিওটি এরকম হবে। এরপরে এই মাত্রই যে আমরা যে লেয়ারটি কপি করেছিলাম সেই লেয়ারটির উপরে ক্লিক করব। নিচে দেখতে পারবো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে এটি ডান দিকে মুভ করব, তাহলে দেখতে পারবেন এই দ্বিতীয় লেয়ারটি কপি হয়ে গিয়েছে। ওকে, এরপরে আমাদের পজিশন মতো এটিকে সেট করে দিব। এরপরে আমরা যদি ভিডিওটি প্লে করি তাহলে আমাদের ভিডিওটি এরকম হবে। আমরা যা এই মাত্রই কপি করেছিলাম একটি লেয়ার, সেই লেয়ারটির উপরে ক্লিক করব। দেন এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এরপরে এই অপশনটার উপরে চলে আসব। এখান থেকে আমরা ঘুরিয়ে এটিকে রোটেট করে 260 ডিগ্রিতে নিয়ে আসব। এখানে যে আমরা দ্বিতীয় যে একটি লেয়ার কপি করেছিলাম সেটি আমরা 1 মিনিট পরিমাণ সামনে নয়, এটিকে আমরা 2 মিনিট পরিমাণ সামনের দিকে নিয়ে আসব। আমরা যদি এটিকে টেনে ধরে 2 মিনিট পরিমাণ সামনের দিকে নিয়ে আসি তাহলে আমাদের ভিডিওটি এরকম হবে। এরপরে আমরা দ্বিতীয় শেপটার উপরে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আমরা এটিকে একেবারে সমান করে দিব, তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটি এরকম হয়ে গিয়েছে। ওকে, এরপরে আমরা প্রথমে চলে আসব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ইমেজ অ্যাড করে দিতে পারবো। আমি যে কোনো একটি ইমেজ অ্যাড করে দিলাম। ওকে, এটিকে আমার পজিশন মতো সেট করে নিব। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটিকে আমার পজিশন মতো আমি সেট করে দিব। দেন এই মাত্রই যে আমরা একটা ইমেজ অ্যাড করছিলাম সেটির উপরে ক্লিক করব। সেটির উপরে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এরপরে এই অপশনটার উপরে এসে এটিকে মুভ করে এটিকে একেবারে ছোট করে দিব। ওকে, এরপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। দেন 1 মিনিট পরিমাণ সামনে চলে আসব। এরপরে আবার এটিকে বড় করে দিব। এখন আমাদের ভিডিওটা এরকম হয়ে যাবে। এরপরে সেম আগের মতোই পরের বর্ডারের ভিতরেও একটি ইমেজ অ্যাড করে নিব। আপনারা চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। সেম আগের মতো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে গিয়ে এখানে আমি যে কোনো একটি টেক্সট অথবা ইমেজ অ্যাড করে দিতে পারবো। আমি আমার পছন্দ মতো একটি ইমেজ অ্যাড করে দিলাম। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটিকে আমার পজিশন মতো সেট করে নিব। দেন এই মাত্রই যে আমরা ইমেজটা নিয়েছিলাম সেটির উপরে ক্লিক করব। এরপরে এখান থেকে 2 মিনিট পরিমাণ সামনের দিকে এসে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এই অপশনটার উপরে চলে আসব। এরপর এটিকে আমরা ছোট করে দিব, একেবারে ছোট করে দিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এটি কি ফ্রেম অ্যাড করে দিব। 3 সেকেন্ড পরিমাণ সামনের দিকে চলে আসব। দেন এখান থেকে আমরা এটিকে আবার বড় করে দিব আগের মতোই। এরপরে যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আমাদের ভিডিওটি এরকম হবে। দেন এরপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পারবো অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট, এখানে ক্লিক করে আমরা একটি ক্যামেরা অপশন পেয়ে যাব। এই ক্যামেরা অপশনে ক্লিক করে আমরা ক্যামেরা ভিডিওকে অন করে দিব। এই জন্য এই অপশনটার উপরে চলে আসব। এখান থেকে দেখতে পারবো ক্যামেরা বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে ক্যামেরা ভিউটা অন হয়ে যাবে। দেন এই অপশনগুলোকে সরানোর জন্য আবার এখানে ক্লিক করব, তাহলে এই অপশনগুলো হাইড হয়ে যাবে। দেন এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে চলে যাব। এরপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। দেন আমি আমার পজিশন মতো এটিকে একেবারে ডানে বামে ঘুরিয়ে দেখব, মিডল বরাবর নিয়ে আসব। এটিকে আমি আমার মিডল বরাবর নিয়ে আসব। দেন 1 মিনিট পরিমাণ সামনের দিকে চলে আসব। 1 মিনিট পরিমাণ সামনের দিকে এসে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। দেন আবার 1 মিনিট পরিমাণ সামনের দিকে চলে আসব। আবার 1 মিনিট পরিমাণ সামনের দিকে চলে আসে এটিকে বামে মুভ করে নিব।
দ্বিতীয় শেপটাকে আমি আবার মিডল বরাবর এনে দিব। ওকে, এরপরে আমাদের ভিডিওটি দেখতে পারবো এরকম হয়ে গিয়েছে। এরপরে আমরা 3 সেকেন্ড পরিমাণ সামনের দিকে এসে সেই ক্যামেরা ভিউটার উপরে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফারের উপরে চলে যাব। দেন এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, এরপরে এখান থেকে আমরা 4 সেকেন্ড পরিমাণ সামনের দিকে চলে আসব। দেন এখান থেকে এটিকে আমরা মিডল বরাবর নিয়ে আসব। মিডল বরাবর নিয়ে এসে এই জেটের উপরে ক্লিক করে এটিকে আমরা একটু ছোট করে দিব। ওকে, এরপর এই ক্যামেরা ভিউটার উপরে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আমরা যেখানে যেখানে এই কি ফ্রেম অ্যাড করেছিলাম সেই মাঝখানে আমরা চাইলে কার্ভ ব্যবহার করতে পারি। সাধারণত আমি এই কার্ভটি ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কার্ভ ব্যবহার করতে পারেন। ওকে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কার্ভ ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ভিডিওটি আরও সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকম করে নিলাম। ওকে, সবশেষে আমি যদি ভিডিওটি আবার আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটি এরকম তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের পছন্দ মতো রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দিলাম। আপনার যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে নিতে পারেন। ওকে, এরপরে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি শেপ অ্যাড করে নিব। সবার প্রথমে একটি শেপ দেখতে পাচ্ছেন রাউন্ড, আমি এটাকে নয় দ্বিতীয় যে একটা শেপ আছে আমি এটাকে অ্যাড করে দিব। এর ডান পাশে এটাকে একটু বড় করে দিব ধরে। দেন এখানে চলে আসবো ইডিট শেপ। ইডিট শেপে এসে আমরা এটাকে একটু রাউন্ড করে দিব। আমরা যদি এটিকে একটু রাউন্ড করি তাহলে দেখুন পাশটি একটু রাউন্ড হয়ে গিয়েছে। ওকে ওকে, যে শেপটি আমরা এইমাত্র নিয়েছি এটির উপরে একটি ক্লিক করব। এরপরে ডান পাশে নিচের দিকে দেখতে পারবো ইফেক্টস বলে অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এরপরে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করব। উপরের দিকে দেখতে পাচ্ছি সার্চ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে সার্চ করে দিব গ্লাস, GLASS, গ্লাস লিখে সার্চ করে দিব। এরপরে প্রথমে যে একটি ইফেক্টস পাবো এটাকে আমরা অ্যাড করে দিব। নিচে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড সেটিংস, এখানে ক্লিক করব। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমাদের ইফেক্টটা অ্যাপেল লিকুইডের মতো হয়ে গেছে। এরপরে ডান পাশে রেডিয়াস দেখতে পাচ্ছি, রেডিয়াস 50 দেওয়া আছে, আমরা এটাকে মাইনাস করে 10 দিয়ে দিব। আমি এখানে লিখে দিলাম 10। ওকে, এরপরে লাইট সোর্সের উপরে ক্লিক করব। লাইট সোর্সে ক্লিক করে এখানে আমরা একটু বাড়িয়ে দিব, 70-এর কাছাকাছি রেখে দিব আমরা। এলিভেশন 2.50 থাক, 1.00 এটা থাকবে। নিচে দেখতে পাচ্ছি মেটেরিয়াল, এটিকে আমরা একটু কাস্টমাইজ করব, একটা 25 থাক, এটাকে একটু আমরা বাড়িয়ে দিব। নাও এটা 30, এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি আমরা। আমরা এটাকে 20-এর মতো রেখে দিব, আর নিচেরটা 0ই থাকবে। ওকে, এরপরে এই শেপের উপরে আবার ক্লিক করব। এরপরে মাঝখানে দেখতে পারবো বর্ডার অ্যান্ড শ্যাডো, আমরা এখানে ক্লিক করব। এরপরে নিচের দিকে ডান পাশে দেখতে পারবো শ্যাডো বলে অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে শ্যাডোর অপশনটাকে আমরা এনাবেল করে দিব। অন করে দিলেই দেখতে পারবেন যেখানে একটি শ্যাডো অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে বিফোর এবং আফটার দেখাই, হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার, এ দেখুন অনেকটাই এখন সুন্দর লাগতেছে। ওকে, এই ইফেক্টটাকে আমরা সিনেম্যাটিক লুক দিব, এজন্য আমরা এটার উপরে ক্লিক করব। এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপরে ক্লিক করব। এরপরে 3 নম্বর অপশনে এখানে ক্লিক করব। নাও আমরা একটি প্লাস আইকনে ক্লিক করে কি ফ্রেম অ্যাড করে নিব। এখানে ক্লিক করলে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপরে এটিকে আমরা একেবারে মাইনাস করে দিব, একেবারে ছোট করে দিব। দেন এখান থেকে আমরা 1 মিনিট পরিমাণ সামনে চলে আসব। সামনে এসে এটিকে আবার বড় করে দিব। ওকে, এটিকে আমরা বড় করে দিয়েছি। এখানে আমরা চাইলে কার্ভ ব্যবহার করতে পারি, আমি এই কার্ভটি ব্যবহার করলাম, আপনারা চাইলে আপনাদের মতো কার্ভ ব্যবহার করতে পারেন। এবারে দেখেন আমাদের এইটা সিনেমেটিক লুক হয়ে গেছে। এরপরে আমরা টেক্সট অ্যাড করব। এরপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে চলে যাব টেক্সট, এখান থেকে আমরা টেক্সট লিখে নিব। এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন। এখান থেকে চাইলে আমি কালার ব্যবহার করতে পারবো, আমি হোয়াইটটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি টিক মার্কের উপরে ক্লিক করব। নাও এখন দেখতে পাচ্ছি এটা অনেকটাই সুন্দর লাগতেছে। এরপর আরেকটু কাস্টমাইজ করতে হবে আমাদেরকে, এজন্য টেক্সটের উপরে আবার ক্লিক করব। বাম পাশে দেখতে পাচ্ছি কালার অ্যান্ড ফিল, এটার উপরে ক্লিক করব।
নাও টেক্সটটাকে একটু সিনেমেটিক লুক দেওয়ার জন্য আমরা টেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এটিকে একটু কাস্টমাইজ করে নেব, উপর নিচে করে দেখব কীরকম ভালো আসে। আমি এটাকে একটু সুন্দর লুক দিতে চাই, সিনেমেটিক। টেক্সটটাকে একটু বড় করে দিব আমরা। আচ্ছা, এরপরে টেক্সটের উপরে ক্লিক করব। নাও ইফেক্টসে চলে যাব, অ্যাড ইফেক্ট। এখান থেকে আমরা নিচে চলে আসব, টেক্সটের উপরে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। আমরা প্রথম লাইনের একেবারে যে তৃতীয়টি অপশন আছে এখানে ক্লিক করব। ওয়ার্ফ রাইট এইটার উপরে ক্লিক করব। সুন্দর একটি লুক চলে আসছে। এরপর টেক্সটটাকে আরেকটু ইফেক্ট দিব আমরা, এই জন্য আবার ইফেক্টে চলে আসব, অ্যাড ইফেক্ট। এখান থেকে আমরা সার্চ করে নিব স্মুথ বাবল। স্মুথ বাবল চলে আসছে, স্মুথ বাবলে ক্লিক করব, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব, অ্যাগেইন স্মুথ বাবল এটার উপরে ক্লিক করব। রিডিউসটাকে আমরা আরেকটু মাইনাস করে দিব, 2 রেখে দিলাম। আচ্ছা, আপনি চাইলে টেক্সটে আরও অ্যানিমেশন অ্যাড করতে পারেন অথবা এডিট করতে পারেন। আমি এভাবেই রেখে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এরকম করে নিলাম। ওকে, মোটামুটি ঠিক আছে। এরপরে আমি চাইলে আরও কাস্টমাইজ করতে পারি, কিন্তু আমি আর ভিডিও লং করতে চাচ্ছি না। ওকে, আমি একবার একটু দেখিয়ে দিব আপনাদেরকে কীরকম হয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে।